আজ সকালে উঠে আমি একদিকে মোচা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে ভাত। আর আমার বর সকালে যাবে, সেই জন্য আমি মোচাটা আগে তাড়াতাড়ি রান্না করে টিফিন বক্সে গুছিয়ে ফেলছি মোচা। আর অন্যদিকে আমি টিফিন বক্সে ভাত ডিম সেদ্ধ গুছিয়ে নিয়েছি। আর একটা টিফিন বক্স আমি রেডি করে নিয়েছি, তাতে রয়েছে যুক্তিফুল ভাজা। মোচা, ভাত, ডিম সিদ্ধ, যুক্তিফুল ভাজা রেডি করে নিয়ে আমার মেয়ে স্কুলে যাবে, সেই জন্য ওর জন্য রুটি করে নিলাম। দুটো রুটি করলাম, করে সেগুলোকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম রুটির সাথে দিয়ে দিলাম মোচা। আর আমার মেয়েও স্কুলে যাবে ভাত খেয়ে, ভাত, ডিম সেদ্ধ, মোচা এইসব দিয়ে। ও ওদিকে ভাত খেতে বসে গেছে, আমি এদিকে টিফিন বক্স রেডি করছি। টিফিন বক্সটা রেডি হয়ে যাওয়ার পরে ও স্কুলে চলে গেল। আমি এবার আমার বাড়ির নানান রকম কাজকর্ম সেরে নিলাম। সকালে আমার আজকে পুজোটা হয়ে ওঠেনি, এই নানান রকম কাজ ছিল, সেই জন্য চান টান করে আমি পুজো পাঠ কমপ্লিট করে নিলাম। পুজো পাঠ কমপ্লিট করে নিয়ে আমার বাকি আরেকটু রান্না ছিল, সেগুলো আমি সারলাম। সেই রান্নাগুলো মোটামুটি সারা হয়ে যেতে আমি এবার ভাত খেতে আজ আমি রান্না করে নিলাম। প্রথমেই রয়েছে যুক্তিফুল ভাজা আর মোচা পেঁয়াজ রসুন দিয়ে করা, আর রয়েছে মরাঠি মাছ ভাজা। চলো খাওয়া শুরু করা যাক। যুক্তিফুল ভাজা দিয়ে ফার্স্টে মোচা, সেই খেয়ে নিই, ছিল। কেমন হয়েছে দেখা যাক। একটা পাতলা আমের চাটনি আর যুক্তিফুল ভাজা দিয়ে আমরা ভাত খাওয়া স্টার্ট করে দিলাম। যুক্তিফুল ভাজাটা মোটামুটি ভালোই খেতে লাগছে। এবার যেটা টেস্ট করে নেবো মরাঠি মাছ ভাজা, হচ্ছে সাইজগুলো বেশ বড় বড়ই আছে। বেশ ভালোই হয়েছে, মরমরে। এবার আমি নিয়ে নিচ্ছি মোচা। মোচাটা কেমন হয়েছে খেয়ে দেখা যাক। সঙ্গে লঙ্কাটা মাখিয়ে নিই একটু। মোচাটা জাস্ট অসাধারণ হয়েছে। পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা তরকারি, আর কি চাই।